শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের বাংলা প্রথম পত্রের গদ্য 2 থেকে, অর্থাৎ মিনু গদ্যটি থেকে। শিক্ষার্থীরা, আগের ক্লাসটিতে আমরা আলোচনা করেছিলাম তোমাদের গদ্য 1 অর্থাৎ সততার পুরস্কার গল্পটি নিয়ে। আর ইতোমধ্যে আমরা এই গদ্যটি থেকে বোর্ড বইয়ে দেওয়া বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সমাধান দেখেছি। তোমরা যদি এই ক্লাসটি না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এই ক্লাসটি দেখে নিবে। শিক্ষার্থীরা, এখন চলো আমরা দ্বিতীয় গদ্যটিতে চলে যাই। এখানে গদ্যটির নাম হলো মিনু। এই গদ্যটির লেখক বনফুল। তোমাদের প্রথম কাজটি হচ্ছে সম্পূর্ণ গল্পটি ভালো করে বুঝে পড়ে নেওয়া। তাই অবশ্যই তোমরা এই সম্পূর্ণ গল্পটি ভালো করে পড়ে নিবে। এরপর গল্পটির কঠিন শব্দগুলোর অর্থ জানার জন্য তোমরা এই শব্দের অর্থগুলোও পড়ে নিবে। এখন চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নে চলে যাই। এখানে প্রথম বহু নির্বাচনী প্রশ্নটি হলো মিনুর সইকে। অপশনগুলো হলো চাঁদ, সূর্য, মঙ্গল গ্রহ নাকি শুকতারা। 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে শুকতারা, অর্থাৎ গল্পে মিনুর সই হলো শুকতারা। দ্বিতীয় প্রশ্নটি হলো মিনুর বাবা অনেক দূর বিদেশে আছে। এখানে দূর বিদেশে বলতে কোনটিকে বোঝানো হয়েছে? অপশনগুলো হলো গ্রহ, আমেরিকা, পরপার নাকি আকাশ। 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে পরপার। মিনুর বাবা অনেক দূর বিদেশে আছে। এখানে দূর বিদেশ বলতে পরপারকে বোঝানো হয়েছে। এরপর 3 এবং 4 নম্বর বহু নির্বাচনী প্রশ্নের জন্য এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। তো প্রথমেই আমরা উদ্দীপকটি দেখে নিই। মায়ের ভালোবাসা পাবার প্রচণ্ড আকাঙ্ক্ষা, মাকে না দেখার অব্যক্ত বেকুলতা কলকাতায় থাকা ফটিকের মনকে আচ্ছন্ন করে রাখে। শহরের অনাত্মীয় পরিবেশে থেকে বেঁচে থাকার জন্য মাঝে মধ্যে তার মন কেঁদে ওঠে। মা মা বলে মায়ের কাছে ফিরে যাবার আশায় থেকে ফটিক একদিন সবার কাছ থেকে চিরদিনের ছুটি নিয়ে অসীমের পথে পাড়ি জমায়। এখন প্রশ্নটি হলো, উদ্দীপকটিতে মিনু গল্পের যে বিষয়টি লক্ষ্য করা যায় তা হলো আত্মীয়ের অনাদর অবহেলা, প্রিয়জনের প্রতি মমত্ববোধ, প্রকৃতির প্রতি আকর্ষণ নাকি শারীরিক অক্ষমতা। এখানে 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে প্রিয়জনের প্রতি মমত্ববোধ। এরপর উদ্দীপকটিতে মিনু ও ফটিকের পরিণতির ক্ষেত্রে প্রযোজ্য। স্বাভাবিকতা জীবনে অপরিহার্য, প্রকৃতি হলো শ্রেষ্ঠ আশ্রয়, পারস্পরিক সহমর্মিতা জীবনকে বাঁচিয়ে রাখে। এখানে 3টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে 1 এবং 3, অর্থাৎ সঠিক অপশনটি খ। এখন চলো আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাই। এখানে সৃজনশীল প্রশ্নটির জন্য একটি উদ্দীপক দেওয়া হয়েছে। প্রথমেই আমরা সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি দেখে নিই। বন্যা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে। তাকে খালাম্মা বলে ডাকে। সে মিসেস সালমার যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে। দিবা শাখার একটি স্কুলে সে পড়ে। পড়ালেখায় সে পিছিয়ে নেই, শুধু প্রকৃতির কোনো কিছুর সঙ্গে তার সখ্য গড়ে ওঠেনি। সে সময় বা তার কোথায়? তার নিজের জীবন আর কাজ নিয়ে সে ব্যস্ত, প্রকৃতিতে নয়। নিজের কাজে সে শান্তি খুঁজে পায়। বন্যা তার কাজ দিয়ে কথা দিয়ে মিসেস সালমাকে এমন করে নিয়েছে যে মিসেস সালমা ও বন্যাকে পরিবারের অন্য সদস্যদের মতোই মনে করে। এখন আমাদেরকে এই উদ্দীপকটির আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদেরকে এই সৃজনশীল প্রশ্নটির একটি নমুনা উত্তর দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নটি হলো, মিনু কার বাড়িতে থাকতো? উত্তরটি হলো, মিনু তার এক দূরসম্পর্কের পিসিমার বাড়িতে থাকতো। দ্বিতীয় প্রশ্নটি হলো, ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে? ষষ্ঠ ইন্দ্রিয় বলতে চোখ, কান, নাক, জিভ ও ত্বকের বাইরে বিশেষ কিছুকে বোঝানো হয়েছে। বনফুল রচিত মিনু গল্পের মিনু বোবার সামান্য কালা, অর্থাৎ বাক ও শ্রবণ প্রতিবন্ধী। অনেক চেঁচিয়ে কথা বললে তবে শুনতে পায়। মিনুর একটা বিশেষ ইন্দ্রিয় আছে যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না। ওই ইন্দ্রিয়ের নামই ষষ্ঠ ইন্দ্রিয়, অর্থাৎ মিনুর এ বিশেষ অনুভূতিপ্রবণ মনকে ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয়েছে। এরপর গয়ের প্রশ্নটি হলো, অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়
তা ব্যাখ্যা করো। অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে কিছু সাদৃশ্য থাকলেও মানবিক আচরণ ও আদর যত্ন পাওয়ার দিক থেকে উভয়ের মধ্যে বৈসাদৃশ্য বিদ্যমান। উদ্দীপকের বন্যা মিসেস সালমার বাড়িতে কাজ করলেও দিবা শাখার স্কুলে পড়ালেখার সুযোগের সঙ্গে সঙ্গে সেই পরিবারের একজন সদস্যের মর্যাদা পায়। অন্যদিকে বনফুলের মিনু গল্পের মা বাবা হারা শ্রবণ ও বাক প্রতিবন্ধী মেয়ে মিনুর আত্মীয় পিসিমার বাড়িতে থেকেও আত্মীয়ের মর্যাদা পায় না। তার বয়স মাত্র 10 হলেও সংসারের সব রকম কাজই তাকে করতে হয়। মোট কথা উদ্দীপকের বন্যা কাজ শেষে স্কুল পড়ার সুযোগ পেলেও মিনুর তা নেই। তাই বলা যায় অবস্থানগত দিক থেকে উদ্দীপকের সঙ্গে মিনু গল্পের মিনুর উপর্যুক্ত বৈসাদৃশ্যই লক্ষ্য করা যায়। এরপর সবশেষ ঘয়ের প্রশ্নটি হল, বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা, কথাটি বিশ্লেষণ করো। বন্যা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করলেও মিনু শিক্ষা লাভ করছে প্রকৃতি থেকে। মিনু গল্পে মিনু একই সাথে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এবং পিতামাতা হারা এতিম। সাধারণ মানুষের ভালোবাসা না পাওয়ায় প্রকৃতিকে সে আপন করে নিয়েছে। মনে মনে সে সৃষ্টি করেছে কল্পনার জগৎ। হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে। ভোরের শুকতারাকে সে নিজের সই বানিয়েছে, কেননা এত ভোরে সেই তাকে সঙ্গ দেয়। প্রকৃতি থেকে সে প্রতিনিয়ত শিক্ষা লাভ করে। অন্যদিকে উদ্দীপকের বন্যা বাড়ির কাজ করলেও সে পেয়েছে গৃহকর্তার ভালোবাসা। সে স্কুলে গিয়ে শিক্ষালাভের সুযোগ পায়, পরিবারের সদস্যের মতোই জীবন অতিবাহিত করে। তাই বলা যায় বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা। শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বইয়ে এই গদ্যটি থেকে শুধুমাত্র একটি সৃজনশীল প্রশ্নই দেওয়া হয়েছে। তবে পরবর্তীতে আমি তোমাদেরকে এই অধ্যায়টি থেকে আরও বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দেখানোর চেষ্টা করব। তাই পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।